ঢাকায় ছুটির দিনের সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা আমাদের সহকর্মীরা আছেন রাজধানীর বিভিন্ন জায়গায়। প্রথমে যাচ্ছি ধ্রুব ইকরামুলের কাছে এবং ধ্রুবর কাছ থেকে জেনে নিতে চাইব, ধ্রুব আপনি এখন কোন এলাকায় অবস্থান করছেন এবং কার বা কোন দলের প্রচারণা আপনি লক্ষ্য করছেন বেশি? সংসদ প্রার্থী নাহিদ ইসলাম, যিনি 10 দলীয় জোটের পক্ষে কিন্তু এই নির্বাচনে লড়াই নামছেন, সেই নাহিদ ইসলাম এবং তিনি এনসিপির আহ্বায়ক, সেই নাহিদ ইসলাম আজকে গণমিছিল শুরু করেছেন এই ভাটারা এলাকা থেকে। ভাটারার বাসতলা এলাকায় আমরা বর্তমানে রয়েছি। কিছুক্ষণ পরে এখানে কিন্তু গণমিছিল শুরু হবে, যেটি রামপুরা পর্যন্ত পৌঁছাবে এবং আজকে সকাল 7টায় তিনি তার কর্মসূচি শুরু করেছেন। আজকে নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিন। গতকাল আমরা দেখেছি 3 জাতীয় নেতার মাজারে তারা শ্রদ্ধা জানিয়েছেন, তারা জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু তাদের প্রথম দিনের কার্যক্রম শুরু করেছিলেন এবং আজকের দ্বিতীয় দিন ঢাকা 11-য় কিন্তু নাহিদ ইসলাম তার প্রচারণা চালাচ্ছেন। আমরা সেই প্রচারণায় দেখছি এবং এই প্রচারণায় আজকে 10 দলীয় জোটের পক্ষ থেকে সমর্থন দেওয়া হচ্ছে। বর্তমানে এখানে যারা জামাতের নেতাকর্মী রয়েছেন স্থানীয়, তারা কথা বলছেন এবং একই সঙ্গে এনসিপির যে নেতাকর্মীরা তারাও উপস্থিত হয়েছেন। সবাই মিলে আসলে সম্মিলিতভাবে এখানে তাদেরকে সমর্থন জানাচ্ছেন। এছাড়া 10 দলীয় জোটের এনসিপি এবং জামাত ছাড়া অন্যান্য যে সকল শরিক দল আছে তাদের প্রতিনিধিরাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং আমরা যেমনটি দেখছি যে তাদের যে প্রতীক অর্থাৎ শাপলাকলি সম্মিলিত যে টি শার্ট পরে আসলে তারা এখানে প্রচারণা চালাচ্ছেন এবং নাহিদ ইসলাম এখানে নিজে উপস্থিত আছেন। তিনি কিন্তু হাত নেড়ে যারা এই এলাকাবাসী রয়েছেন তাদেরকে তার যে সালাম সেটি জানাচ্ছেন। আমরা দেখেছি যে এর আগেও অর্থাৎ গতকাল যদিও আনুষ্ঠানিকভাবে প্রতীকের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, এর আগেও কিন্তু তিনি গণসংযোগ করেছেন, সাধারণ মানুষের কাছে গিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে যখন গতকাল নির্বাচনী প্রচারণা শুরু হলো, নির্বাচনী যে হাওয়া সেটি কিন্তু আসলে খুব জোরে সোরে বইতে শুরু করছে এবং আর 1 মাসেরও কম সময় রয়েছে নির্বাচনের। সেই নির্বাচনকে মাথায় রেখে প্রার্থীরা কিন্তু তাদের সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করছেন এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি তার নেতৃত্বে 30টি আসন রয়েছে, অর্থাৎ এনসিপির যে 30টি আসন এই 10 দলীয় জোটের, সেটিকে তিনি যেমন নেতৃত্ব দিচ্ছেন, একই সঙ্গে অন্যান্য যে সকল আসন রয়েছে এই 10 দলীয় জোটের সেটিরও প্রতিনিধিত্ব করছেন। আমরা গতকাল দেখেছি যে জামাতের জনসভায়, যেখানে জামাতের আমির ছিলেন, সেখানেও কিন্তু এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সেখানে গিয়ে তার সমর্থন জানিয়েছেন তার দলের পক্ষ থেকে। তেমনি এই চিত্র আমরা এখানে দেখছি, তিনি যখন প্রচারণা চালাচ্ছেন সেখানে জামাত সহ অন্যান্য যে সকল দল তাদের যে প্রতিনিধিরা এখানে এসে নাহিদ ইসলামকে সমর্থন জানাচ্ছেন। আমরা একটু এখানে শুনতে চাই, এখানে যে স্থানীয় একজন জামাত নেতা তিনি কথা বলছেন, তিনি আসলে কি বলছেন একটু শুনতে চাই। প্রথম দিনেই সেই দলের নেতা 10 দলের সমর্থনের কারণে কে হারিয়ে ফেলেছে। দর্শক রয়েছিলাম রাজধানীর ভাটারা এলাকার বাসতলী থেকে এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলামের যে নির্বাচনী প্রচারণা সেটির খবর জানাচ্ছিলাম। গাবতলীতে রয়েছেন আমার সহকর্মী এনাম, তিনিও নির্বাচনী প্রচারণার খোঁজ রাখছেন, সেখানে আপনাদেরকে নিয়ে যেতে চাই। এনাম, ঢাকা 14 আসনে যেখানে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি, তিনি কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো তার যে নির্বাচনী প্রচারণা রয়েছে সেটি কিন্তু শুরু করেছেন সকাল থেকেই। আমরা যেটি দেখছি, এখানে এসে তিনি কিন্তু ভোটারদের মাঝে যাচ্ছেন, ঘুরে ঘুরে প্রত্যেকটা বাসায় যাচ্ছেন, যে তার এই অঞ্চলের যে ভোটাররা রয়েছে তাদের কাছে যাচ্ছেন, গিয়ে তিনি ধানের শীষের জন্য ভোট চাচ্ছেন। এবং এর সাথে আমরা যেটি দেখতে পেয়েছি যে নেতাকর্মীদের মধ্যেও কিন্তু দীর্ঘদিন পর যে নির্বাচনের কারণে যে
উৎসাহ উদ্দীপনা সেটি বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি। এর সাথে সাধারণ মানুষেরও কিন্তু বেশ সংযোগ আমরা দেখতে পাচ্ছি এবং এই আসনের যে প্রার্থী তিনি কিন্তু ঘুরে ঘুরে ভোটারদের মাঝে যাচ্ছেন, গিয়ে তিনি ভোট চাচ্ছেন এবং তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, বিএনপির যে 31 দফা রয়েছে সেটি কিন্তু তিনি ভোটারদের মাঝে তুলে ধরছেন, ভোটারদের মাঝে ভোটারদের সাথে দেখা করছেন, কথা বলছেন। আমরা এখানে দেখতে পেয়েছি যে তিনি আসার পর ভোটাররা কিন্তু তাকে বারবার জড়িয়ে ধরছে এবং খুব আমি এবং আমরা এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গাবতলী এলাকাটাতে ঢাকা 14 আসনের যে গাবতলীর প্রথম কলোনি রয়েছে সেখানে কিন্তু তিনি আজকের প্রচারণা শুরু করেছেন। তার যে প্রচারণা শুরুটা সেটা কিন্তু তিনি গাবতলীর যে প্রথম কলোনি রয়েছে সেখান থেকেই শুরু করেছেন এবং সেখানের যে নেতাকর্মী এবং সাধারণ মানুষ বেশ সাড়া দিচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এই এলাকার মানুষ তাকে খুব ভালোভাবে গ্রহণ করছেন এবং এই এখানে যে নেতাকর্মীরা রয়েছে নেতাকর্মীরাও বেশ উৎসাহ উদ্দীপনার সাথেই কিন্তু ভোটের প্রচারণা চালাচ্ছেন। তার সাথে আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু তিনি ভোটের প্রচারণা শুরু করেছেন। বিএনপির যে 31 দফা রয়েছে 31 দফা নিয়ে কিন্তু তিনি ভোটারদের মাঝে যাচ্ছেন। 31 দফার যে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যে সংবিধান সংস্কার কমিশন গঠন সেটি তুলে ধরছেন এবং সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তা থেকে শুরু করে জাতীয় সমন্বয় কমিশন সহ যে সব বিষয়গুলো রয়েছে 31 দফাতে বিএনপি সেগুলো কিন্তু তিনি ভোটারদের মাঝে তুলে ধরছেন এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে যে আইনসভার উচ্চ কক্ষের প্রবর্তনের কথা বলা হয়েছে 31 দফাতে সেটি কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করছেন এবং গণমুখী ও জনকল্যাণমূলক যে প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যে তারা 31 দফা দিয়েছেন বিএনপি সেটি কিন্তু তিনি ভোটারদের মাঝে তুলে ধরছেন এবং নেতাকর্মীদের মাঝেও আমরা বেশ উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। বেশ উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং আমরা আরও যে বিষয়গুলো দেখতে পেয়েছি এখানে এসে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই এলাকার যে মানুষ রয়েছে তারা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি এবং দীর্ঘ সময় নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, সেটি কিন্তু তারা খুব ভালোভাবে এনজয় করছেন। সেটি বলছেন যে নেতাকর্মীদের আমরা যেটি দেখলাম যে নেতাকর্মীরা এবং এখানে সাধারণ মানুষদের মাঝে কিন্তু তিনি বেশ সুন্দরভাবে মিশছেন এবং যারা রয়েছে তারা তাকে গ্রহণ করছেন এবং সানজিদা ইসলাম তুলির সাথে কিন্তু শুধু নেতাকর্মীরা নয় এবং সাধারণ মানুষ সহ অংশগ্রহণ করেছেন নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারণায়। ঢাকা 14 আসনের বিএনপির মনোনীত এই প্রার্থী যিনি বেশ আলোচিত প্রার্থী, আমরা দেখেছি এর আগে বিভিন্নভাবে। তো এখন এর মধ্যে তো এই মুহূর্তে আমরা চলে যাব নাহিদ ইসলামের কাছে। সরাসরি কথা বলছেন নাহিদ ইসলাম। আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত, ইনসাফ ভিত্তিক বাংলাদেশকে প্রতিষ্ঠার যেই প্রতিশ্রুতি আমরা সারা বাংলাদেশে দিয়েছি সেই প্রতিশ্রুতিকে রক্ষা করবে। প্রিয় উপস্থিতি, আমরা ঢাকা 11 আসনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা কেবল ঢাকা 11 আসনেই দাঁড়িয়ে নাই, আমরা দাঁড়িয়ে আছি সমগ্র বাংলাদেশের প্রতিটি আসনে 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে যে সকল প্রার্থীরা রয়েছেন আপনারা সকলে মিলে জনগণের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, যেই নতুন বাংলাদেশের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি সেই পক্ষে আপনারা 10 দলের প্রার্থীদেরকে বিজয়ী করে সংসদে পাঠাবেন। 10 দলীয় নির্বাচনী ঐক্য সরকার গঠনের লক্ষ্য নিয়ে এবারের নির্বাচনে মাঠে নেমেছে। আমরা মনে করছি বাংলাদেশে গণ অভ্যুত্থান পরে যে নির্বাচন, 16 বছর ফ্যাসিবাদী ব্যবস্থার পরে যেই নতুন নির্বাচন, যেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য, যেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে 10 দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে আমরা গণ অভ্যুত্থান করেছি,
হাজারো মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। এই বাড্ডা ভাটারা রামপুরা এলাকায় ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিস্টদেরকে প্রতিহত করেছিল। আমরা গণ অভ্যুত্থান করেছিলাম কেবল একটা সরকার বদলের জন্য না। এক হাসিনা চলে যাবে, নতুন হাসিনা তৈরি হবে, এর জন্য আমরা কেউই রক্ত দেই নাই, জীবন দেই নাই। এক চাঁদাবাজ চলে যাবে, নতুন চাঁদাবাজ তৈরি হবে, এর জন্য আমরা রক্ত দেই নাই। এক লুটেরা গ্রুপ চলে যাবে, অন্য লুটেরারা, অন্য নীল খেলাপিরা সংসদে যাবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জীবন দিয়েছিলাম বাংলাদেশে সংস্কার হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা হবে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব কায়েম হবে এবং সাম্য প্রতিষ্ঠা হবে। এই আকাঙ্ক্ষা থেকে গণ অভ্যুত্থান হয়েছিল। আমরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছি। এবারের নির্বাচন ক্ষমতা কাঠামো পরিবর্তনের নির্বাচন, দেশ সংস্কারের নির্বাচন। সারা বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, মহিলা আমাদের পক্ষে যেভাবে রাস্তায় নেমেছে, বাসায় বাসায় গিয়ে প্রচারণা করছে, জনজোয়ারকে ভয় পেয়ে গিয়েছে একটি দল। সেই জনজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে, নানান নেতিবাচক কথা বলা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। আমরা খুব স্পষ্ট ভাবে বলতে চাই, এবারের নির্বাচন ভূমিদস্যুদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন চাঁদাবাজ, লুটেরা, ঋণ খেলাপিদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকে, প্রকৃত দেশপ্রেমিকদেরকে সংসদে পাঠানোর নির্বাচন। এই ঢাকা 11 এলাকায় আমার জন্মস্থান, এই এলাকায় আমি বড় হয়েছি, এই এলাকা থেকে আমি বেড়ে উঠেছি। এই ঢাকা 11, এই বাড্ডা, ভাটারা, রামপুরা ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও ঢাকার সকল নাগরিক সুযোগ সুবিধা এই এলাকায় আসে নাই। সুবিধা বঞ্চিত একটা এলাকা হিসেবে এই বাড্ডা, ভাটারা, সাতারকুল, বেড়ায়, ফকিরখালী এই এলাকার মানুষ নানান সমস্যায় জর্জরিত। এই এলাকার দীর্ঘ সমস্যা হচ্ছে ট্রাফিক জ্যাম, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, চাঁদাবাজ এবং সন্ত্রাস। আমরা কথা দিচ্ছি, আমরা এই এলাকার এই সমস্যাগুলো নিয়ে কাজ করব।